দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার এই রাস্তার মধ্যে গিয়ে দেখেন, দোকানের মধ্যে গিয়ে দেখেন কত মানুষ বেহুদার গল্প গুজবের মধ্যে, চাটকি চাড়ামের মধ্যে, বেচা কিনার মধ্যে, ওই কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনে চিন্তা করছেন? আপনার ভাই আসতে পারে না, আপনি আসছেন কিভাবে? আপনার বাবা আসতে পারে নাই, আপনি সন্তান হয়ে আপনি আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো সুস্থ মানুষ আসতে পারে নাই, আপনি এত অসুস্থ অবস্থা এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো ফ্রি মানুষ মাহফিল আসতে পারে নাই, আপনি এত ঝামেলার মধ্যে এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে অনেক ধনী মানুষ আসতে পারে নাই, আপনার তো টাকাও ছিল না, কিন্তু আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে। সেই শক্তিকে, সেই শক্তি আল্লাহ। যে মৌলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই সবাই খুশি তো? দেখি তো কেমন। যারা খুশি হলাম খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। অনেকে অর্ধেক খুশি, আর যারা পুরা খুশি তাদের আওয়াজ তো খুশির আওয়াজ হয়েছে, আর যারা অর্ধেক খুশি তাদের আওয়াজ কি কথা বলেন না? দেখেন, খুশির আওয়াজ একটু জোরেই হয়। আপনি পোশাক পরে সামনে পয়সা গ্যামজাম করা তো আপনার পোশাকের সাথে মানায় না, আপনার তো আগে পিছনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এইটাই তো ঠিক। মাশাআল্লাহ, এই কথা ঠিক না? দেখেন, যার পার্টি জিতে এমনভাবে ডাক মারে মনে হয় যেন 10 কিলোমিটার তাদের আওয়াজ চলে যায়। আওয়াজটা কিসের? কোন দিকে খেয়াল দেন, জবাব দিবেন সাথে সাথে। আওয়াজটা কিসের? হ্যাঁ, মাশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 27, 39 জন মুসলমান ইসলাম গ্রহণ করছিলেন তার আগে। সেই সময় তিনি মুসলমান হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে সাহাবারা এমনভাবে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ চলে গেছে। কারণটা কি? মাশাআল্লাহ। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ ছিল। এই যে আল্লাহু আকবার মারছে তো গোটা দুনিয়া ফানা হয়ে গেছে। কি কথা ঠিক না? যারা আমরা এখানে খুশি হলাম, জানেন কোন মাজলিসে আসছেন, কেন খুশি হয়েছেন? জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাগুলো যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, কোনো চিহ্নও নেই। কি কথা ঠিক না? কিন্তু আপনি যখন কারখানায় দিছিলেন ফেরতের সময়, ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে গুনাহ সব সাফ হয়ে যাবে। খুশি হইতে পারলেন না? ওটা সব একটু জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লাগা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই ভাই, এই মিয়া, এই
খারান 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 দেখে, এই আপনি ওঠেন, এতক্ষণ কি করছেন আপনি? এই এতক্ষণ করছেন কি আপনি? বেরান, ওঠেন। জাহেল কোথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাসলিমা। এটা ক্লাস, এটা সোনামানের পুঁতি না। ক্লাসের মধ্যে ছাত্র উঠতে বসতে পারে না। আমি এখন আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। আমি এইভাবে আপনাকে ট্রিট করি, কে বুড়া কে মুরব্বী কে ছোট বড় আমার দেখার বিষয় না। এখন আমি আপনারা সবাই কি এই নিসবত যদি পয়দা হয় তাহলে কিছু আদান প্রদান হবে। আর এই নিসবতের আগ পর্যন্ত কোনো কিচ্ছু পাবেন না। এখানে যতক্ষণ থাকবেন এর চেয়ে ব্যবসা করলে ফায়দা বেশি হইতো। খানা দানা খাইলে শরীরের মোটা তাজা হইতো, কিন্তু আপনাকে সময় লস করবেন অথচ ওঠা বসা করবেন ইচ্ছা মতো, এটা হবে না। আপনাকে এখানে আমি বলছি নাকি আপনি আসেন এখানে, হ্যাঁ উঠতে পড়তে পারবেন না, খবরদার। পোশাবে ধরলে একেবারে ডাইরেক্ট এখানে সারিয়ে দেবেন, জমিন আছে সমস্যা নেই, এবার ধুয়া ফেলাইবেন বাড়িতে গিয়া। লেকিন ওঠা বসা করা যাবে না। এই রাগটা করছেন নাকি? আমি পারি না, এটা আমি পারি না, এটা আমাকে মাফ করেন। একজন মানুষ উঠলে আমার জেহেন ছুটিয়া যায়, আমি বয়ান করতে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দেব। দেখবেন আপনাদের কি বলছিলাম বলেন তো একবার সুবহানাল্লাহ বললে। দেখছেন স্টেজের ব্যক্তি ভুলিয়া গেছে, দেখছেন কইলাম না এই যে উনি ডিস্টার্বটা করছে, ওই লোকটাই ডিস্টার্বটা করছে। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? 1000। মাশাআল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। গুনাহ নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি নেকি গুনাহকে মিটায় দেয়। ইউযহিবনার অর্থটা কি? মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। নেকি গুনাহকে এমনভাবে মিটায়া দেয়, ধৌত করে নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন, যেরকম লন্ড্রিওয়ালা কাপড়কে এমনভাবে ধুলাই করে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি বলতে ঠিক না? ঠিক তওবা নেক ইস্তেগফার জিকির তার গুনাহকে এমনভাবে মিটায়া দেয় মনে হয় কোনোদিন। আরে প্রশ্ন করলে জবাব দেন না করার ভাই, কোনোদিন কি করে নাই। এত দামি এক মজলিস, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম।